জালেম বাদশাকে আল্লাহ পাকের ওয়াহদানিয়ত তথা একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য উপস্থাপন করলেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। বাদশা জাহাবানা, জিন্দেগিতে অনেক অন্যায় করেছেন, অনেক ভুল করেছেন, অনেক নাফরমানি করেছেন, নিজেকে খোদাইত্ব দাবি করেছেন। বিশ্বাস করুন, আপনি বলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। বাদশা জাহাবানা, আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, সফল কাম হয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। জালেম বাদশা দুর্জনা বলে, হ্যাঁ কই কি রে, আমি একজন খুদা, হ্যাঁ আরেক খুদার দাওয়াত দেই। এই জারজিস, তোমার খুদা কি পারে? হযরতে জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেয়, আমার খুদা সব পারে। হে মুসলমান, আমাদের আল্লাহ সব পারে কি পারে না? জালেম বাদশা জিজ্ঞাসা করলো, হে জারজিস, তোমার খুদা, তোমার আল্লাহ কি পারে? পয়গম্বর জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, আমার আল্লাহ সব পারে। মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, আমাদের আল্লাহ সব পারে কি পারে না? মুসলমান, আওয়াজ দিয়ে বলতে হবে, আমাদের আল্লাহ সব কিছু পারে কি পারে না? নদীর এ কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা ধনী রে তুই, ফকির সন্ধেবেলা। বলেন ঠিক কি ঠিক না? 16 বছরের বেড়া গিরি 16 সেকেন্ডে শেষ, আছে না নাই? 10 বছরের রাজা 9 বছরের সাজা, হয়েছে কি হয়েছে না? আমাদের আল্লাহ পারে কি পারে না? আল্লাহ যে কেমন পারে, কোরআন থেকে একটি মিসাল দিচ্ছি, উদাহরণ দিচ্ছি। একদিনের শিশু হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিনের শিশু নিয়ে যখন সমাজের বুকে আবির্ভাব হলেন, বাড়িতে আসলেন, তখন সমাজের লোকেরা বলতে লাগলো, মরিয়ম, তোমার আব্বা বড় ভালো ছিল, তোমার আম্মা বড় ভালো ছিল, তুমি এই কামটা কেমনে করলা? বলেন না নাউযুবিল্লাহ। বিয়ে হয় নাই, সন্তান ফাইলা কই? মুসলমান, আল্লাহ পাক পারে কি পারে না? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেয় না। ফাআশারাত ইলাইহি, একদিনের শিশুটা, একদিনের বাচ্চাটার দিকে ইশারা করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান ভাইরা আমার, একদিনের বাচ্চা নিয়ে যখন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমাজের বুকে আবির্ভাব ঘটালেন, সমাজের বুকে উপস্থিত হলেন, সমাজের মানুষ ঠাট্টা বিদ্রোহ করতেছিল, উপহাস করতেছিল, বলতেছিল, মরিয়ম রে, তোর আব্বা বড় ভালো ছিল, তোর আম্মা বড় ভালো ছিল, তোর বংশ ভালো, তোর বাড়ি ভালো, তোর পারিবারিক সূত্রে জানা যায় সবই তো ভালো, তুই সন্তান ফাইলে কই রে মরিয়ম? সন্তান ফাইলে কই? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো জবাব দেয় না। একদিনের সন্তানের দিকে ফাআশারাত ইলাইহি, ইঙ্গিত দিয়ে দেয়। এইবার একদিনের সন্তান জবাব দেয়, এ সমাজের লোকেরা, আমার আম্মাকে তোমরা গালিগালাজ করবা না, আমার আম্মাকে ঠাট্টা বিদ্রুপ করবা না, আমার আম্মাকে নিয়ে উপহাস করবা না, আমার আম্মাকে অপবাদ দিবা না, আমার মাকে কষ্ট দিবা না। আমাকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা।
এ সমাজের লোকেরা, আমাকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, কিতাব দিয়ে পাঠিয়েছেন। আমাকে আমার আল্লাহ দুনিয়াতে নবী হিসাবে মায়ের কোলে পাঠিয়েছে। ইমানদার ভাইরা আমার, আমাদের আল্লাহ পারে কি পারে না? আল্লাহ যে কেমন পারে, কোরআন হাদিসের আলোকে আরেকটা দৃষ্টান্ত দিচ্ছি। চরখা সহজে বলতে গেলে বলতে হয়, এখন যে আমরা কেরাং ব্যবহার করি কাজ করতে গিয়ে, চরখার মধ্যে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ঝুলন্ত অবস্থায় আছেন আর বিশাল আগুনের উপরে ঝুলন্ত অবস্থায় এখন নমরুদ ফেলে দেবে, এই অবস্থায় খলিল ইব্রাহিমের জন্য আরেকটি পরীক্ষা শুরু হয়ে গিয়েছিল। কেমন পরীক্ষা? হযরতে মিকাইল আলাইহিস সালাম ডাক দেয়, হে ইব্রাহিম, আপনি পেরেশান হবেন না, কষ্ট নিবেন না, টেনশন হবেন না, আপনি আমার কাছে সাহায্য চান। আমি আকাশের সকল মেঘমালা একসাথে জমা কইরা তারপর বিশাল আকারে বৃষ্টি দিয়া নমরুদের আগুনকে নিভাই দেব। বলেন না সুবহানাল্লাহ। আরেক দিক থেকে জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়, এ ভাই ইব্রাহিম, টেনশন কইরেন না, পেরেশান হয়েন না, আপনি আমার কাছে সাহায্য চান। আমার আল্লাহ আমাকে 600 নূরের পাখা দিছে। 600 পাখা, বলেন কয়শো পাখা? 600 পাখা দিছে। আমি আপনাকে আমার একটা পাখার মধ্যে কইরা এমন জায়গায় নিয়ে যাব, নমরুদের কোনো বাহিনী আপনাকে খুঁজে পাবে না। ঠিক সেই সময় আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম কি জবাবটা দিয়েছিলেন? এ মিকাইল, এ ভাই জিবরাইল, আপনারা আপনাদের কাছে সাহায্য চাওয়ার জন্য ডাকতেছেন। আমি যে কোন মুসিবত অবস্থায় আছি, আমি যে পেরেশান অবস্থায় আছি, আমার আল্লাহ দেখেনি? এ মুসলমান, আল্লাহ দেখেনি? আপনাদের কাছে আমি কেন সাহায্য চাইব? যদি আমার আল্লাহ আমাকে নমরুদের আগুনে ফেলিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, কয়লা বানিয়ে দেয়, আমার আল্লাহ যদি খুশি হয়, আমার আল্লাহ যদি ভালো লাগে, খুশি হন, তাহলে আমার আল্লাহ যদি আমাকে 100 বার জীবন দেয়, 100 বার প্রাণ নেই, আমি আমার মাওলার জন্য 100 বার আগুনের মধ্যে পুরে ছাই হতে রাজি আছি। ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাকের বুঝতে আর বাকি নাই। আমার খলিল পরীক্ষায় পাশ হয়ে গেছে, আল্লাহ পাকের হুকুম হয়েছে, নমরুদের আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়া হয়েছে। এদিক দিয়ে আল্লাহ পাক আগুনের প্রতি নোটিশ জারি করে দিয়েছেন, ইয়া নারু, হে আগুন, বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, আমার খলিল ইব্রাহিমকে জালেম নমরুদ আগুনের মধ্যে তোমার মধ্যে নিক্ষেপ করেছে, নিক্ষিপ্ত হয়েছে তোমার মধ্যে আমার খলিল। কিন্তু আগুন রে, আমি আমার খলিলের জন্য তোর প্রতি নোটিশ করে দিলাম, তোর কাছে আমার খলিল
নিক্ষিপ্ত হবে বটে, তুই তাকে পোড়াবি দূরের কথা, তুই আমার খলিলের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যা। এমন ঠান্ডা না ফ্রিজের মধ্যে পানি রাখলেও বরফ হয়ে যায়। বলেন ঠিক কি ঠিক না? আগুন বারদাও ওয়া সালামা, শান্তিময় ঠান্ডা হবে, যেন আমার খলিলের কোনো ক্ষতি না হয়। ভাইরা আমার, আল্লাহর খলিল আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছে। ইতিহাসে পাওয়া যায় আল্লাহ পাক আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করার সাথে সাথে আগুনের মধ্যে একটি স্বর্ণের চেয়ারের মধ্যে আল্লাহর খলিল বসেছেন। আগুন জ্বলতেছিল, কিন্তু আল্লাহ পাকের খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের একটি পশম, একটি লোম পর্যন্ত পুরাতে পারে না। ভাইরা আমার, আমাদের আল্লাহ পারে কি পারে না? এইবার জালেম বাদশা বলে, কত মনে আছে নি? নামাজ ভুলে গেছে? জালেম বাদশা বলে, দুর্জানা তোমার আল্লাহ কি পারে? জালেম বাদশা দুর্জানা বলে, জারজিস তোমার আল্লাহ কি পারে? পয়গম্বর জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার আল্লাহ সব পারে। ভাইরা আমার, পারে কি পারে না? আল্লাহ যে পারে এর দুটো দৃষ্টান্ত, দুটো উদাহরণ আপনাদেরকে দিলাম কুরআনুল কারীম থেকে। এখন মূল আলোচনায় ফিরে আসছি। এই মুহূর্তে যখন আল্লাহর নবী বললেন আল্লাহ সব পারে, তখন জালেম বাদশা দুর্জানা একটা মরা ডাল, ডাল চিনেননি? ডাইল ডাইল এমন চিনছেননি? মরা একটা ডাল হাতে দিয়ে বললেন, নেও জারজিস, তোমার আল্লাহ যেহেতু সব পারে, তাহলে তোমার আল্লাহকে বলো এই মরা ডালডারে একটা জিন্দা জীবিত গাছ বানায় দিতে বলেন। আল্লাহ পারে কি পারেন? ইমানদার মুসলমান ভাইরা আমার, জালেম বাদশা একটা মরা ডাল পয়গম্বর জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে উঠায়া দিলেন আর বললেন, জারজিস রে, যেহেতু তোমার আল্লাহ সব কিছু পারে, তোমার আল্লাহকে বলো এই মরা ডালটাকে একটা গাছ বানায় দেখায়া দিত। ইমানদার মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মরা ডালটাকে মাটির মধ্যে পুঁতে দিলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, এই জালেম বাদশা তোমার ক্ষমতা দেখতে চাই। আল্লাহ গো, এই মরা ডাল থেকে এমন একটা গাছ বানায়া দাও, জীবিত গাছ বানায়া দাও, যে গাছের মধ্যে এই মুহূর্তে পৃথিবীর সব রকমের ফল ফুল থাকবে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমাদের আল্লাহ পারে কি পারে না? আল্লাহ এই কামরা করতে মনে হয় 2-4 দিন সময় নিব, 2-4 ঘন্টা, আধা ঘন্টা। আল্লাহ আল্লাহ, কতক্ষণ সময়? মাশাআল্লাহ, এই যে মুরব্বি বলছে, সাথে সাথে মুহূর্তে, চোখের পলকে। এই যে বলছে মুরব্বি চোখের পলকে বা সাথে সাথে, এই কথারও একটা দলিল আছে কুরআনুল কারীমে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মজমায় বলেছিলেন যে রানী বিলকিস আসতেছে, বাইরে আমার প্রধান অতিথি এসে গেছে, আমি 2 মিনিটে শেষ করে দিচ্ছি, যে রানী বিলকিস আসতেছে আমার কাছে, অর্ধেক রাস্তা চলে আসছে,
রানী বিলকিসের সিংহাসনটা আমার দরবারে কে অল্প সময়ের মধ্যে নিয়ে আসতে পারবে? দেখা গেল একজন জিন্নাত দাঁড়িয়ে বলল যে হুজুর, আপনি যে বসা আছেন এই বসা থেকে দাঁড়াবার আগেই আমি রানী বিলকিসের সিংহাসন আপনার দরবারে নিয়ে আসবো। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, সংক্ষিপ্তভাবে বলছি, সুলাইমান আলাইহিস সালাম বললেন না, আরো আগে আনতে হবে। তখন দেখা গেছে একজন নৌজওয়ান আলেম দ্বীন, একজন যুবক আলেম দাঁড়িয়ে গেলেন আর বললেন, হুজুর, আপনার চোখের পলক মারতে মারতে আমি রানী বিলকিসের সিংহাসন আপনার দরবারে নিয়ে আসবো। মুসলমান আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই পাওয়ারটা আলেম বলেন আমার ব্যক্তিগত পাওয়ার না, আমার আল্লাহ পাকের ফজল ও করমে আমার সেই তৌফিক হয়েছে। এজন্য ভাইরা আমার, আলেমে দিনকে মহব্বত করবেন, ভালোবাসবেন। আমার ভাইরা, আমি যেই কথাগুলো বলতেছিলাম, প্রতিটা মানুষ চারটি জগতের বাসিন্দা। এক নাম্বার আলমে আরওয়াহ, রুহের জগতের বাসিন্দা। 2 নাম্বার আলমে আরহাম, মায়ের পেটের জগতের বাসিন্দা। 3 নাম্বার আলমে আসবাব, পৃথিবীর জগতের বাসিন্দা। 4 নাম্বার আলমে বরজখ তথা পরকালীন জগতের বাসিন্দা। ইনশাআল্লাহ তাআলা ধারাবাহিকভাবে উলামায়ে কেরাম আলোচনা করবেন। আমি আপনাদের সম্মুখে নতুন মানুষ, কিছু ভাঙাচোরা কথা উপস্থাপন করলাম। আল্লাহ পাক আপনাদের সকলকে, আমাদের সকলকে আমল করার তৌফিক দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।